নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়া সাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। পবিত্র কোরআন সূরা বাকারা বাণী নং 143। বন্ধুগণ, মধ্যম পথের উম্মত হিসাবে মানবজাতির পক্ষে শুহাদাই মনোনীত, উক্ত বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, মধ্যম পথটি হয় বাবা মায়ের সংযোজনে মানবের অস্তিত্বের মধ্যে আল্লাহর কুদরতি নৈকট্যের পথ, যা দ্বারা মানবদেহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান সেই কুদরতের পথ। উহাই মানবের অস্তিত্বের আভ্যন্তরীণ বিভাগের পথ। আর বাতিল অংশ দ্বারা মানবদেহ চালিত। বাতিল অংশ প্রত্যেকের মনের অংশ। বন্ধুগণ, মধ্যম পথটি আল্লাহর নিদর্শনসমূহ সত্তার কুদরতের পথ। মানবদেহের অভ্যন্তরে আল্লাহর কুদরত বিরাজিত, যাকে হকের হাক্কার পথ বলে। বুঝেন নাই? বন্ধুগণ, মধ্যম পথের উম্মতগণ শুহাদাই মনোনীত। শুহাদার প্রমাণ দিতে গিয়ে পবিত্র কোরআনে সূরা ইমরানে 110 নং বাণীতে আল্লাহ ঘোষণা করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি। উম্মতের মধ্য থেকে তোমাদেরকে অভ্যুত্থান করানো হলো। বন্ধুগণ, পবিত্র কোরআনের শুহাদার বাণীগুলো একের অধিক বহু বচনের উল্লেখ করা হয়েছে। বন্ধুগণ, একটি জিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানবের অংশের সাথে অস্তিত্বের অংশের সাথে বিরাজিত। তাই জিন আর ইনসান যুগেই পবিত্র কোরআনের বাণীগুলি শুহাদার বাণীগুলো বহু বচনের উল্লেখ একের অধিক বলা হয়েছে। বুঝেন নাই? বন্ধুগণ, মূলত একজনই। বন্ধুগণ, পবিত্র কোরআনের ঘোষণায় একজন উম্মতই শুহাদাই থাকিবেন। বন্ধুগণ, বাতিলের ইসলামী ৭২ দল, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর জামাতবদ্ধ ৭২ দল, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর জামাতবদ্ধ ৭২ দল, ওয়াতানহাউনা আনিল মুনকারি আহলুল কিতাবি মুনকিরাতে সত্য জামাতবদ্ধ ৭২ দল, কুল লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের বাতিলকৃত তাওহীদবাদীর দল, বাতিলকৃত তাওহীদবাদীর জামাতবদ্ধ ৭২ দল, কুলনাহবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদী সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবের জামাতবদ্ধ ৭২ দল, মানব সত্তা মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণতকারী ৭২ দল, তাদের সম্প্রচারে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি নিজেই উম্মতের জন্য শেষ বিচারের দিবসে শুহাদাই ও শাহিদাই থাকবেন। উক্ত সম্প্রচারটি বাতিল তাওহীদবাদীর সম্প্রচার। বোঝেন নাই? বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি শেষ বিচারের দিবসে শুহাদাই থাকেন, মনোনীত হন, তাহলে বাতিলের ইসলামী দলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও উম্মত হিসাবে স্বীকৃতি দিল, উম্মতের ঘোষণা দিল। বোঝেন নাই? যেহেতু আল্লাহ নিজে ঘোষণা দিল যে উম্মতের মধ্য থেকে শুহাদাই থাকবেন, তো আবার বাতিলেরা ঘোষণা দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই শুহাদাই থাকবেন। তো কেমন হইল? পবিত্র কোরআন অস্বীকৃতির ভিতরে চলে গেল। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও উম্মত হিসাবে স্বীকৃতি দিল এই জাতি। বুঝলেন নাই? এরপরে এই জাতি শাহিদার সংগ্রাম করিল। বুঝলেন নাই? বাতিল তাওহীদবাদীদের মোকাবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও উম্মতের কাতারে শনাক্ত হইলেন। যেহেতু উম্মতগণের শুহাদাই থাকবেন, তাই বাতিল তাওহীদবাদীরা পবিত্র কোরআন কি বলে না বুঝে না শুনেই তাদের কর্তৃত্বের জিহাদ করে। বুঝেন নাই? বাতিল তাওহীদবাদীরা পবিত্র কোরআন কি বলে না বুঝে না শুনেই তাদের কর্তৃত্বের জিহাদ করে। বুঝেন নাই? মুনকিরাতের সত্য জিহাদে লিপ্ত হইয়াছে। বন্ধুগণ, পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেন, আমি আমার আলো পূর্ণরূপে প্রকাশ করব।
সূরা তওবা 32 নং বাণী, সূরা সফ 8 নং বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, বাতিল তাওহীদবাদীরা বন্ধুগণ পবিত্র কোরআনে পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের বাতিল তাওহীদবাদীরা পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের ভ্রুক্ষেপ না করেই সৃষ্টি সনদে মানুষের সংরক্ষিত দলিলে যুদ্ধের নেতা হিসাবে ইমাম মাহদীর সম্প্রচার দিল। স্রষ্টার ঘোষণাকে ঢেকে দিতেই বাতিলদের পাইতারা, বাতিলদের সম্প্রচার, বাতিলদের ঠিকাচারা, বাতিলদের সমাধান। বুঝলেন নাই বন্ধুগণ? সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে জামাতবদ্ধ ৭২ দল বাতিল তাওহীদবাদী, জিন আজাজিলের অবাধ্যকারী একেশ্বরবাদী তাওহীদবাদী ইসলামী দল। পবিত্র কোরআনে ৭২ দলের তাওহীদবাদকে বাতিল ঘোষণা করেছে। কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম বাতিল ঘোষণা করেছে। বন্ধুগণ, বাতিলের ইসলামী ৭২ দল তারা যতই হক্কানি প্রদর্শন করুক না কেন, কিন্তু বাতিল। বুঝেন নাই? বাতিলের ইসলামী ৭২ দল, মসজিদ মাদ্রাসা মক্তবের ইসলামী ৭২ দল, তারা যতই হক্কানি প্রদর্শন করুক না কেন, কিন্তু বাতিল। বন্ধুগণ, বাতিলের ইসলামী ৭২ দলের সকল প্রকার যুক্তি, তর্ক, দলিল পবিত্র কোরআন দ্বারা আমরা খণ্ডন করে দিয়েছি। তারা যতই অকাট্য যুক্তির দলিল পেশ করুক না কেন, তা হবে বাতিল তাওহীদবাদীর যুক্তির দলিল। বুঝেন নাই বন্ধুগণ? আসর থেকে মাগরিব পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়সীমা নির্ধারিত ছিল। আসর থেকে মাগরিব পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়সীমা নির্ধারিত ছিল। বন্ধুগণ, আসরে চাঁদ উঠেছে আর মাগরিবে চাঁদ ডুবে গেছে। এই সত্য বাতিল তাওহীদবাদীরা, সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবের তাওহীদবাদীরা এই সত্য মেনে নিবে না। বন্ধুগণ, আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ করবেন। গগনে মাগরিবের সময় গগনে চাঁদের পূর্ণরূপ এসেছে। বন্ধুগণ, বাতিল তাওহীদবাদীর ৭২ দল পূর্ণরূপের চাঁদ পূর্ণিমা মেনে নিবে না। বাতিলেরা যদি মেনে নেয় তবে তাদের ধর্মের ওকালতি ও ব্যবসা থাকে না। বন্ধুগণ, বাতিলের তাওহীদবাদীর পরহেজগারিগণ সৃষ্টির দলিলে একটা সমাধান দিতে পারলেই পূর্ণরূপের ইমাম মানবজাতির ইমামের পদক থাকে না। সমাধানটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো দলিলে, মিথ্যা হোক আর সত্য হোক, কোনো দলিলে মানবজাতির সর্দার এমন সমাধানের দলিল পেশ করতে পারলেই বাতিলের ৭২ দল জিতে যেত, মসজিদ মাদ্রাসা মক্তবের ৭২ দল জিতে যেত। বন্ধুগণ, বাতিলের সমাধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির ইমাম তারা দেখাইতে পারে নাই। বাতিলের সমাধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব জাতির ইমাম তারা দেখাইতে পারে নাই, দলিল পেশ করতে পারে নাই। বন্ধুগণ, তাই বাতিলের জ্ঞানগর্ব অহংকার বিচ্ছিন্ন হয়ে গেল। বন্ধুগণ, বাতিলের ইসলামী দলগুলো জাহান্নামের চিন্তা করে না। বাতিলের দলগুলো জাহান্নামের চিন্তা করলে তারা পবিত্র কোরআনের ফলাফল গোপন করতো না। বুঝেন নাই? পবিত্র কোরআনের বাণীর গোপনীয়তা রক্ষা করতো না। বুঝেন নাই? প্রকৃতির কোরআনের সৃষ্টির ব্যাখ্যা দিত না। বুঝেন নাই বন্ধুগণ? বাতিল তাওহীদবাদের ৭২ দল ইতিপূর্বে হত্যা করেই বাতিল প্রতিষ্ঠা করেছে, বর্তমানেও হত্যার ভূমিকা গ্রহণ করিতে পারে। বন্ধুগণ, সারে দুনিয়ায় প্রায় রাষ্ট্রেই আমাদের সম্প্রচার চলিয়া গিয়াছে, তাই এ জাতির হত্যার আর সময় নাই। বন্ধুগণ, এ জাতির হত্যার আর সময় নাই। দুনিয়ার মানুষ তাওহীদের ভুল পথে হক্কানি হয়ে জাহান্নামে স্থানান্তর হইতেছে, আর এই জাতি যুদ্ধের নেতার খোঁজ লাগাইছে। বুঝেন নাই? না বুঝলেন তো নাই। মানুষ
মানব সত্তা মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত করে জাহান্নামে চির বাসিন্দা হইতেছে, আর বিশ্ব মুসলিম জাতি বাতিলের জামাতবদ্ধ বাহাত্তর দল, বাতিলের তাওহীদবাদীর দল সৃষ্টির সনদে যুদ্ধের নেতার ঘোষণা দিয়েছে। বন্ধুগণ, বাতিলের জামাতবদ্ধ বাহাত্তর দল পবিত্র কোরআনের বাণীর গোপনীয়তা রক্ষা করিয়া সম্প্রচার দিল, মৃত্যুতে মাটির শরীর মাটি হইবে, পুনরায় আল্লাহ নতুন রূপে সৃষ্টি করে হাসরে উঠাবেন, বিচার কার্য শেষে ফেরেশতাগণ ধাক্কাইয়া ধাক্কাইয়া জান্নাতে নেবেন। বাতিলের দলিল ভাই, এটাই কিন্তু বাতিলের দলিল। কেননা বাতিলেরা মুখের ফুৎকারে যেখানে তৌহিদের আলো নিভেই দেওয়া হয়, সেই রাস্তায় বাতিলেরা মুখের ফুৎকারে মুনকেরাতের সত্য আমল করেছে, তাই তারা জান্নাত পাবেই, এই ধরনের বিশ্বাস নিয়ে চলে। কুলনা হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদৃষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী তৌহিদবাদ দিয়া বাতিলেরা জান্নাতে শূন্য উড়ে হইলেও যায়। বোঝেন নাই? শয়তানের তৌহিদবাদ দিয়া, বোঝেন নাই? বন্ধুগণ, বাতিলেরা যদারাত দুনিয়ার জমিনে ফুৎকারে মুখের ফুৎকারে মুনকেরাতের আমল করলো, মৃত্যুতে সেই মানবের অস্তিই নাই, মাটিতে পরিণত হইয়াছে। বাতিলদের আমলের সওয়াব যাব বোধ করি জান্নাতে। কি কন? আমলের সওয়াব যাব। বন্ধুগণ, বাতিলেরা দলিল দিল রুহের বিচার হবে, আর রুহু জান্নাতে যাবে। তখন বাতিলেরা আল্লাহর কুদরতের বিচার, নিদর্শনের বিচার, সত্তার বিচার, প্রকৃতির বিচার শুরু করিল। আল্লাহ বলেন, আমার কুদরত, সত্তা, নিদর্শন, প্রকৃতির উপরে কারো কোনো হাত নাই। বাতিলেরা বিচার দাঁড় করিল আর কুদরতকে জান্নাতে পাঠাইল। বোঝেন নাই? কারণ বাতিলে করে তো আর নাই, মানবের অংশই নাই। বন্ধুগণ, বাতিলদের মনের অংশ, জিনের অংশ, আউগিল্লা মারতিনের অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ, সাহায্যকারী চালকের অংশের বিচারের কোনো চিন্তা চেতনা নাই। বুঝেই না, জানেই না, শুনেও নাই। তাই বাতিলেরা যাহা বুঝে তাই। কি কন? বাতিলেরা তাওহীদের ভুল করে, মানবের নিজ অংশের ভুল করে জামাতবদ্ধ হইল। বাতিলেরা দুনিয়া নিল, মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত করে সর্বহারা সর্বনাশের কুল ও জাহান্নামে চির বাসিন্দা হইল। বাতিলেরা পবিত্র কোরআনের বাণীর গোপনীয়তা রক্ষা করিল, দুনিয়ার জমিনে ধর্মের নামে ব্যবসায় বহুত লাভজনক হইল। ধর্মের উকালতিতে কানার চোখ লাঠি ব্যবহার করল, প্রয়োজনে হত্যা করে দুনিয়ার পথ পরিষ্কার করল। আর এটাই পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর প্রতিষ্ঠা। বোঝেন নাই? না বলতে তো নাই। বন্ধুগণ, 1400 বছর পর পবিত্র কোরআনে পূর্ণরূপে ফুল ফুটেছে। পবিত্র কোরআনে আহলে বাইয়াত চলিতেছে, তাওহীদের বাইয়াত চলিতেছে। বাতিলের জামাতবদ্ধ বাহাত্তর দল তা মেনে নিবে না, যেহেতু বাতিলের জন্য দুনিয়া, আখিরাত বরাদ্দ নাই পবিত্র কোরআন। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনিল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।